স্যার, বর্তমান সময়ে আপনি যে মনীষা দাস তার বাড়িতে আপনি এসেছেন, বর্তমান পরিস্থিতি শুনেছেন, মা বাবার বক্তব্য আপনি শুনেছেন। কিভাবে দেখছেন আপনি? এটা কি হতে পারে? পাশাপাশি আপনার দলের পক্ষ থেকে, যেহেতু আপনি আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভার একজন বিরোধী দল নেতা, সেটাকে আপনারা কিভাবে সামনের দিকে নিয়ে যাবেন যাতে মেয়ের মা বাবার যে বক্তব্য রয়েছে, যেটা একটা হত্যা, কি বলবেন স্যার? আমি এখন মনীষার বাড়িতে আছি। মনীষার বাবা মা আছেন এখানে। গত দুদিন ধরে পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে নানা ধরনের কথা সেখানে শুনেছি বা দেখেছি। কিন্তু এখন মার বক্তব্য, বাবার বক্তব্য এবং প্রতিবেশীর বক্তব্য শুনে আমি 100% এই ক্ষেত্রেতে আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। আর এটাকে এই যে ধারণাটাকে আরও বেশি এটাকে সুনিশ্চিত করছে যে প্রতিষ্ঠানে মনীষা কাজ করত, তার ডিউটি সকাল 9টা থেকে বিকাল 5টা। কিন্তু অজ্ঞাত কারণে এই মেয়েটাকে 3 দিন ধরে এই সেই প্রতিষ্ঠান থেকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। ইভেন মা বলা সত্ত্বেও মেয়ে আসতে পারেনি। এবং মার বক্তব্য অনুযায়ী মেয়েকে নানাভাবে থ্রেট করা হয়েছে, তুমি যদি যাও তুমি এই কাজটা পাবে না। অর্থাৎ চাকুরির চাপ, চাকুরির লোক ইয়েতে এটা দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে। 2 হলো যে এটা কত বর্বরতা হতে পারে যে প্রতিষ্ঠানে গিয়ে তার জীবন গেল। ঠিক আছে, তাদের কথা অনুযায়ী সে প্রতিষ্ঠান থেকে একজন লোক আজকে 72 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, ওই বাড়িতে আসলো না, তার মা বাবার সাথে কথা বললো না। কত নিষ্ঠুরতা হতে পারে, বর্বরতা হতে পারে। আসল কথাটা হলো অপরাধ মানসিকতা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের অপরাধ মানসিকতা। তৃতীয়ত হলো আরক্ষা দপ্তরের ভূমিকা। কোনো তদন্ত না করেই এসডিপিও সাংবাদিককে বলে দিচ্ছেন এটা তো আত্মহত্যা। হ্যাঁ, একটা ছেলের সাথে এই মেয়ের পরিচয় থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে, এবং এটা নিয়ে পরিবারের সাথে সেরকম কোনো মনোমালিন্য হয়নি, যার কারণে মনীষার এরকম কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, এরকম কোনো কারণ নেই যা বাবা মা দুজনের বক্তব্য। কিন্তু পুলিশ তার যে ন্যারেটিভ, তার বক্তব্যকে সাজানোর জন্য যে পুলিশের অনুযায়ী এরকম একটা স্টেটমেন্ট ওনাদেরকে দিয়ে দেওয়ানোর জন্য করেছে। সবটা মিলিয়ে একটা গভীর চক্রান্ত, অস্বাভাবিকতা, অমানবিকতা, নিষ্ঠুরতা লক্ষ্য করছি। স্যার, এই মুহূর্তে আপনিও জানেন স্যার, শুনেছেন ইতিমধ্যে যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী উনি জুডিশিয়াল মানে একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের উনি একটা নির্দেশ দিয়েছেন। এই কিন্তু পরিবারের লোকরা যারা রয়েছেন তারা এই জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যে তদন্ত, সেটাকে সেরকমভাবে সমর্থন করছেন না। আপনি কি বলবেন এই এই বিষয়ে? ম্যাজিস্ট্রেট তো হলো সিভিল ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ডিএম। কেন তো সিটিং ম্যাজিস্ট্রেট দিয়ে করান? তাহলে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো ক্ষেত্রে বলেন 0 টলারেন্স, কাউকে ছাড়া হবে না। কিন্তু কেউ ধরা পড়ে না, ধরা পড়লেও কেউ শাস্তি পায় না। তো ওনার 0 টলারেন্স হলো এই। আর ওনার 0 টলারেন্স পুলিশ কিভাবে যে কোনো তদন্ততে না গিয়েই সেখানে অপরাধীদেরকে তাদের অপরাধ এই থেকে যাতে তারা ধরা না পড়ে ব্যবস্থা করে রেখেছে, এটি 0 টলারেন্স। আমি তো বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনার মাধ্যমে বলছি, আসুন এখানে, মার কথা শুনুন, বাবার কথা শুনুন, প্রতিবেশীর কথা শুনুন, কি ধরনের অন্যায় হয়েছে, কি ধরনের যে অমানবিকতা হয়েছে।
এবং এই ক্ষেত্রেতে একটা সুস্থ তদন্ত ব্যবস্থা, একটা সিট করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে, আমি বলবো হ্যাঁ ম্যাজিস্ট্রেট তদন্ত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তদন্ত হোক, সিভিল ম্যাজিস্ট্রেট না। এই যে ডিএম ওয়েস্টের, তার প্রতি কোনো আস্থা আমাদের নেই। কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এই ডিএম হলো সরকারের সমস্ত পাপ মুক্ত করার, পাপ ধুয়ে দেওয়ার তার একটা অঙ্গ হিসেবে পরিণত হয়েছে সে। তার দ্বারা কিছুই হবে না ডক্টর বিশাল কুমার। উল্টো কিভাবে এটাকে এই কলঙ্কগুলোকে মুছবে তিনি এটাই করবেন। যদি হয়ে থাকে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা একজন পদস্থ পুলিশ অফিসার দিয়ে একটা এসআইটি হোক, তাহলে দুধ কি দুধ বা জল কোথায় দুধ কোথায় সত্যি করে বের হবে না, নতুবা এটা হবে না। এটা একটা হত্যাকাণ্ড, সোজা কথা।